আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন, আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার ফেরেশতা কুল সহ আমার নবীর উপরে দুরূদ বেচতে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপরে দুরূদ বেজো, ওয়াসাল্লিমু, আর তার প্রতি সালাম জানাও, তাসলিমা, যথাযথভাবে আদব সহকারে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি জগতের মাঝে রাসূলুল্লাহ ব্যতীত আর কেউ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনারে প্রেরণ করা হইছে সমস্ত জগতের রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার নবীরে আল্লাহ তাআলা বানাইছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সমস্ত জাহানের রব আমার আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত জাহানের রব আল্লাহ তাআলা, আর সমস্ত জাহানের রহমত রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, একদিন সাহাবায়ে কেরাম হলে অন্য নবী সম্পর্কে আলোচনা করতে আসেন। সাহাবায়ে কেরাম হলে একত্রিত হইয়া আগেকার যুগের নবী হলর সম্মান নিয়ে আলোচনা করতে আসেন। এক সাহাবী কইরা, আল্লাহ রাব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কালিমুল্লাহ বানাইছেন। আর এক সাহাবী কইন, আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খলিলুল্লাহ বানাইছেন, খলিলুল্লাহ উপাধি দান করেছেন। আর এক সাহাবী কইন, আল্লাহ রাব্বুল আলামিনে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রূহুল্লাহ বানাইছেন। অর্থাৎ বিভিন্ন নবী হলোর প্রশংসা করতে আসেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসত তশরিফ লইয়া যাইন। সাহাবায়ে কেরাম হলের কইন, তুমি তাই যে বিষয়ে, যে নবীর শানে যে বিষয়ে আলোচনা করছো এটা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম রে রূহুল্লাহ বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম রে কালিমুল্লাহ বানাইছেন। ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম হল, তুমি তাই জানিয়া রাখো, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ অর্থ হইল যা চাই আল্লাহ রাব্বুল আলামিন তানরে খুশি করার লাগি দান করিলেন। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ তানরে কয় যে সব সময় এক দিয়ানতা হইনা আমার আল্লাহরে কিলা খুশি করতাম। হাবিবুল্লাহ মানে হইল আমার আল্লাহ সব সময় দিয়ানতা হইন আমার হাবিবরে কিলা খুশি রাখতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুশি রাখতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে কিবলা পরিবর্তন করিয়া দিলেন। হোকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে যাওয়ার 16 কিংবা 17 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দিসের দিকে তাকাইয়া, বাইতুল মুকদ্দিসের দিকে ফিরিয়া, বাইতুল মুকদ্দিসের দিকে মুখ করিয়া নামাজ আদায় করছেন। মুসলমানের প্রথম কিবলা হইল বাইতুল মুকদ্দিস, মসজিদে আকসা। মসজিদে আকসা এই দিকে মুখ করিয়া নামাজ আদায় করছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায়ে তাইয়্যিবা যে মসজিদের নাম হইল মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, এখানে নাম রাখা হয়েছে। ও কারণে নাম রাখা হয়েছে, এই মসজিদে নামাজ আদায় করা হয়েছে দয়ক কিবলার দিকে মুখ করিয়া। সুবহানাল্লাহ। এই মসজিদেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জোহরের নামাজ আদায় করতে আসেন। 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে ফিরিয়া আদায় করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়ের মাঝে হঠাৎ জাগ্রত হইছে, আল্লাহ রাব্বুল আলামিনে যদি আমরার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা বাইতুল্লাহ শরীফরে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা বাইতুল্লাহ শরীফরে যদি আমরার কিবলা বানাইয়া দিলাইতা,
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসমানের দিকে তাকাইরা আর অন্তরের মাঝে খালি একটা জিনিস বাসতে আছে যে যদি আল্লাহ রব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা বাইতুল্লাহ শরীফরে আমরার কিবলা বানাইয়া দিলাইতা, আমার আল্লাহ রব্বুল আলামিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামাজের হালাতে ওহি নাযিল করেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়, নবী গো, বারে বারে আপনার হৃদয়ের মাঝে কি জাগরিত হইতে আছে আর এখানে আপনি আকাশের দিকে তাকাইতে আছেন। আপনার আকাশের দিকে তাকানোটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনে লক্ষ্য করি, আর আপনার হৃদয়ের গভীরে যে বিষয়ে লড়াচড়া করে আওটার খবরও আমি আল্লাহ রাব্বুল আলামিনে জানি। আমি আল্লাহ আপনারে হুকুম করিয়া দিয়া আপনি ওদিকে মুখ করিয়া নামাজ আদায় করিলাও, যেদিকে মুখ করিয়া নামাজ আদায় করলে আপনি নবী খুশি হই যান। সুবহানাল্লাহ, আপনি নবী খুশি, রাসূলুল্লাহ রে খুশি। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ রাব্বুল আলামিনে খুশি করবা কিয়ামতের ময়দান, এমন খুশি করবা যেরকম খুশি আর কোন নবী এবং রাসূলরে আল্লাহ করতা নাই। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় খুশির কারণ হইল আল্লাহ যদি রাসূলুল্লাহর উম্মতরে মাফ করে দিলেন, রাসূলুল্লাহ তাতেই সবচেয়ে খুশি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে দান করবা, যে দান পাইয়া আপনি খুশি হয়ে যাবা, যে দান পাইয়া আপনি খুশি হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিনে নিজেই রাসূলুল্লাহরে কথা দিয়েছেন, নবী গো, আপনারে আমি খুশি করমু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমনভাবে কথা কইবা যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবা আমার নবীর মন খুশি হইতো নাই। রাসূলুল্লাহর সব উম্মতরে মাফ করিয়া দিলাইলে নবী খুশি। রাসূলুল্লাহরে খুশি করতে, রাসূলুল্লাহরে খুশি রাখতে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার মতো গুনাহগার হলরে মাফ করে দিবা। নবীজিরে খুশি রাখতে আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদরে মাফ করে। মুআজ্জাজ হাজিরিন, আমার নবীরে কত বেশি ভালোবাসেন আল্লাহ। তামাম জাহানুর লাগি রহমত বানাইছেন। নবীজুর উপরে আল্লাহ পাকে ফিরিস্তা সহ দুরূদ ও সালাম, দুরূদ শরীফ বেচতে আসে। জি, আমার নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে তামাম জাহানুর তামাম সৃষ্টি জগতের সবল লাগি নবী বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর আমার নবীর আলোচনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে শুরু হয়েছে তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ জন্মগ্রহণ করবা, তার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা তৈয়বাত তশরিফ নিবা। রাসূলুল্লাহর সারাটা জিন্দেগি আগজমানার আসমানি কিতাবগুলোর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে নাজিল করিয়া জগৎবাসীরে জানাইয়া দিয়েছেন আখিরি জবানাত হাবিবুল্লাহ তশরিফ লইয়া আইবা। সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 1000 বছর আগে, জন্মের প্রায় 1000 বছর আগে বাদশা তুব্বায়ে হিময়রি, নাম হইল তুব্বায়ে হিময়রি, তার দেশ থেকে মক্কা শরীফ তশরিফ লইয়া আইছেন সফর। আইয়াতেন বড় আশ্চর্য হইলা যে এক দেশের রাষ্ট্রপ্রধান, এক দেশের বাদশাহ, এক দেশের রাজা যদি আরেক দেশে যায়, অবশ্যই যে দেশে গেছেন এই দেশের সরকারের পক্ষ থেকে হোক আর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হোক, তাদের রিসিভ করা হয়, যে সম্ভাষণ দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, তাদের অভিবাদন জানানি হয়। আর না পারলেও একটা ফুল নিয়ে তানাতো দেওয়া হয় যে আমরার দেশও আপনি তশরিফ লইয়া আইছেন, আপনারা স্বাগতম জানাইয়া। বাদশা তুব্বায়ে হিময়রি অবাক হইলা, আমি
মক্কা শরীফ সফর আইলাম, মক্কা নগরীর একজন মানুষেও আমারে সংবর্ধনা দিল না, সম্ভাষণ জানাইল না, আমারে দেখাতো আইল না। তাই জিজ্ঞেস করেন মানুষ হলরে যে এই এলাকার মানুষ হল আমারে সংবর্ধনা খেনে দিল না, তার কারণ কি? ওলামায়ে কেরাম তার সাথে আছেন, ওলামায়ে কেরাম সঙ্গে লইয়া তশরিফ লইয়া আইছেন। তাই মক্কা নগরীত সফর আইসইন। ওলামায়ে কেরাম হলে কইলা বাদশাহ, এই এলাকার মক্কা নগরীর মাঝে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ আছে, এই এলাকার মানুষের কাছে বাইতুল্লাহ শরীফের চাইতে আর কেউর দাম বেশি না। তার কাছে সবচাইতে বেশি দামি হইল বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফের চাইতে পৃথিবীর কোনো রাজা বাদশাহ, সব বাদশাহ আইন, এরপরেও তার কাছে বাইতুল্লাহ শরীফের দাম হইল সবচাইতে বেশি। আর তারা আপনার লগে দেখা কিলা করব? বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে 360টা মূর্তি আছে, তারা এক এক দিন এক এক মূর্তির পূজা করে, তো তার বছর শেষ হয়ে যায়। গড়ে 360-65 দিন, এক বছর নাইনি, তো এক এক দিন এক এক মূর্তির পূজা তারা করে। তো তারা প্রতিদিন যায় গিয়ে এক এক মূর্তির পূজা করার, তারা সময় নাই আপনার লগে যে তারা দেখা করতা, আর তারা যে আপনারে সম্মান দিতা, তারা যে আপনারে যে সংবর্ধনা দিতা, এটার সময়ও তারা নাই। বাচ্চার মনে আইলো খানায়ে কাবা বাইতুল্লাহ থাকার কারণে তো আমার মানুষের সংবর্ধনা দিলা না, সম্মান জানাইলা না। বাইতুল্লাহ শরীফ সম্পর্কে একটা বিরূপ মন্তব্য তান দিলর মাঝে আইছে, মুখ খুলিয়া পরশন্যা অন্তরের মাঝে আছে। আলিম সাহেব হলে তান্ডে জানাইয়া দিলা, বাদশাহ জাহাপনা, আপনি বাইতুল্লাহ শরীফ সম্পর্কে যদি খারাপ কোনো ধারণা আপনার দিলর মাঝে আয়, আপনি আল্লাহর কাছে তওবা করোকা, এটা দিলটাকে আপনি করাওকা। কারণ ইতিহাস সাক্ষী খানায়ে কাবা বাইতুল্লাহর লগে যুগে যুগে যারা বেয়াদবি করছেন, এরারে আল্লাহ রব্বুল আলামিন তারার বংশ বুনিয়াদ সহ ধ্বংস করে দিলাইছ। আপনি ধ্বংস হয়ে যাবা যদি বাঁচতে চাই, হয়ে যাব। কারণ তার বংশর মানুষে তানরে কষ্ট দেয়, তার বংশর মানুষে তানরে কষ্ট। মুআজ্জাজ হাজিরিন, বাদশাহ মক্কা শরীফ তখন এই জায়গাত মানুষরে গড়দুয়ার বানাইয়া দিয়া যাইন, আলিম সাহেব হলরে রাখইন, আর অনেক সংখ্যক ওলামায়ে কেরাম লইয়া সেই সময় আসমানি কিতাব পড়নেওয়ালা, জাননেওয়ালা, বুঝনেওয়ালা আলিম সাহেব হল লইয়া সঙ্গী সাথী লইয়া বাদশাহ এখন মদিনার দিকে রওনা হইছেন। সুবহানাল্লাহ, মদিনায়ে তৈবার দিকে রওনা বাদশাহ তুব্বায়ে। মুআজ্জাজ হাজিরিন, মদিনা শরীফ বাদশাহ যাই, যাওয়ার বাদে বর্তমান কোন মসজিদে নববী যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফ মসজিদে নববীর ভিতরে, এই মসজিদে নববী এবং তার আশপাশের অনেক এরিয়া বাদশাহ নিজে কিনিয়া পক্ক করিয়া তৈয়া যান। সুবহানাল্লাহ। আর এখানের মাঝে ঘর বানাইয়া খাজুর গাছ রোপণ করিয়া তৈয়া যান, যে আলিম সাহেব হলরে রাখুন, তুমি তাই ওখানে তাহো আর খাবার দাবারের ব্যবস্থা করিয়া যায়। আর এখন চিঠি লিখিয়া যায় যে যদি আমি আমার জীবদ্দশায় রাসূলুল্লাহরে আখিরি জামানার নবীরে ফাইলাই তো আলহামদুলিল্লাহ, আর যদি ফাই না ও চিঠি খান লিখিয়া দিয়ে একজনের কাছে দিয়া গেছেন যে তোমার কাছে তাহক, তুমি ফাইলে আখিরি জামানার নবীর কাছে আমার পক্ষ থাকিও চিঠিটা তুমি পৌঁছাইও। সুবহানাল্লাহ। যদি তুমি পাও না, তোমার পরবর্তী যেন থাকবা তা না তো দিয়া যাইও, আর আওখান হইয়া যাইও যে যদি তাইন রাসূলুল্লাহর জবানা না পাইন পরবর্তী এন আত হুসাই দিদা, এইভাবে যুগ যুগ ধরিয়া যেন রাসূলুল্লাহর আতখানো আমার এই চিঠিটা গিয়া পৌঁছে। সুবহানাল্লাহ। এই চিঠির মাঝে কি লেখা আছে? এই চিঠির মাঝে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাতের উপরে বাদশাহ তুব্বায়ে ইমিয়ারি সত্যায়ন করছেন এবং আল্লাহর হাবিব রেখেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনার জবানা পাই তাহলে আমি আপনার উজির হইমু, আপনার চাচাতো ভাই হইমু, আপনার লগে জিহাদ করমু, আপনার সাহায্য করমু। সুবহানাল্লাহ। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 1000 বছর আল্লাহ পাকে যেমন মক্কা শরীফ মদিনা শরীফে সাজানি শুরু করে লইছেন, যে 1000 বছর বাদে আমার হাবিব তশরিফ লইয়া আইবা, মক্কা শরীফ তশরিফ লইয়া আইবা, মদিনা তৈবাত হিজরত করে যাইবা। বাদশাহ তুব্বায়ে হিমরে দিয়ে আল্লাহ পাকে মক্কা মদিনা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবুল লাগি তৈয়ার করার ব্যবস্থা করিয়া রাখিলেছেন। সুবহানাল্লাহ।
মা'আজাল হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনত তশরিফ লইয়া আওয়ার বাদে মক্কা ছাড়িয়া যেদিন মদিনা শরীফ যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা হই, আর বারে বারে জন্মভূমির দিকে তাকায়। মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। আবু বকরকে সঙ্গে নিয়া জিবরাইলের সংবাদ পায়া, আলীকে বিছানায় রাখিয়া আবু বকরকে সঙ্গে নিয়া, আবু বকরকে সঙ্গে নিয়া মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কা শরীফ থেকে মদিনার পথে রওনা হইন, আর বারে বারে মক্কা নগরীর দিকে তাকাইন আর কইন, হায় রে বা আমার জন্মভূমি, যদি তোমার অধিবাসী আমারে কষ্ট না দিত, আমি কখনো আমার জন্মভূমি আল্লাহর ঘরখানায় কাবা পিছনে ফেলাইয়া যাইতাম না। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্টরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে লাগু করইন, একদিন মক্কা ছাড়িয়া রাসূলুল্লাহ মদিনা শরীফ তশরিফ নিলা, আর একদিন আল্লাহ পাকে মক্কা নগরীর বাদশা আল্লাহ রাসূলুল্লাহরে বানাইয়া দিলাইলা। সুবহানাল্লাহ। এই মক্কা ছাড়িয়া রাসূলুল্লাহ মদিনাতে এবার তশরিফ লইয়া যান, আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন করলেন, এই মক্কা নগরীর বাদশা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহরে বানাইয়া দিলাইলা। এই খবর রাসূলুল্লাহ শিশুকালে তান দাদাই হইয়া গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন হামাগুড়ি দেওয়ার বয়স, যেটারে আমরা সিলেটি ভাষায় কই আম খড়ি দেওয়া, জি, হাঁটু এবং হাত দিয়া যখন কোনো শিশু হাঁটইন, এটার নাম হইল আম খড়ি দেওয়া। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাই মক্কা নগরীর কুরাইশ সকলরে লইয়া খানায় কাবার খান্দা পরামর্শ সভার আয়োজন করছেন। এই পরামর্শ সভা থেকে দেখা যায় হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামাগুড়ি দি দাদার আসনের মাঝে গিয়া উঠি যাইরা। সুবহানাল্লাহ। দাদা খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি সাহেব, খানায় কাবার মুতাওয়াল্লি রাসূলুল্লাহর দাদা, তান যে গদ্দি আছে ও গদ্দির মাঝে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামাগুড়ি দি তশরিফ লইয়া যাইরা। সেই সময় কুরাইশ সকলের অন্তরের মাঝে মক্কা শরীফের খানায় কাবার মুতাওয়াল্লি সাহেবের গদ্দির প্রতি একটা শ্রদ্ধা আছে, এখানে আর কেউ গিয়া উঠতা না। তারা মনে করছেন যে মুতাওয়াল্লি সাহেবের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ লইয়া যাইরা গি রাসূলুল্লাহরে তারা আটকাইবার চেষ্টা করছে, আটকাইবার চেষ্টা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জান হযরতে খাজা আব্দুল মুত্তালিবে ডাকিয়া কইন, ও মক্কার কুরাইশ হল, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার গদ্দিত আইতে তুমি তাইন বাধা দিও না। আমি দেখি আর অদূর ভবিষ্যতে আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গদ্দির মালিক আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। তুমি তাইন আমার নাতি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই গদ্দিত তশরিফ রাখতে বাধা দিও না, আটকাইও না। অদূর ভবিষ্যতে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই গদ্দির মালিক বানাইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবীর নাম মুহাম্মদ, এর অর্থ হইল অতি প্রশংসিত।
যার প্রশংসা আসমান জমিন জুড়িয়ে চলবো, যার প্রশংসা শুরু থেকে শেষ পর্যন্ত চলবো, যার প্রশংসা আউয়াল আখের, যার প্রশংসা সৃষ্টি জগৎ জুড়িয়া, যার প্রশংসা শুরু করা যায় কেবল, কিন্তু কখনো প্রশংসা করিয়া শেষ করা যায় না, যার প্রশংসা সব যুগ চলবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নাম রাখার দুইটা বর্ণনা আছে। এক বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন তার আম্মা জানে, আর আরেক বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ রাখছেন তার দাদা জানে। দুইটা বর্ণনারে সিরতবিদ হলে, ইতিহাসবিদ হলে একত্রিত করেন এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে আম্মা জান রে খাবে দেখানি হয়েছে, ওগো আমেনা তুমি বড় ভাগ্যবান গো আমেনা, তুমি বড় ভাগ্যবান, খুশখবরি গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার রেহেম শরীফের মাঝে तमाम मानव जातिर सरदार रे अल्लाह रब्बुल आलामीने আমানত রাখছেন। সুবহানাল্লাহ। ওগো আমেনা তোমার এই সন্তানের জন্ম পরে তার নাম রাখিও মুহাম্মদ হৌকা। সুবহানাল্লাহ। হযরতে আমেনারে খাবে দেখানি হইছে, তোমার সন্তানের জন্মের পরে নাম রাখিও মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওয়া উতিয়াত উম্মুহু ফিল মানাম فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسميه وضعتي محمد صلى الله عليه وسلم لأنه ستحمد عقبا। হযরতে আমেনা শ্বশুর সাবর গেছে গিয়া খাব হইছে যে আমি এইভাবে খাব দেখছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 7 দিনের দিন আকিকা করিয়া জগৎবাসীরে রাসূলুল্লাহর নাম মুহাম্মদ জানাইয়া দিছেন তার দাদা জানে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7 নম্বর দিন তার দাদা খাজা আব্দুল মুত্তালিব আকিকার ব্যবস্থা করেন। মক্কা নগরীর মানুষ সকলের দাওয়াত করেন, মানুষের দাওয়াত খাইন, আকিকার দাওয়াত খাইয়া যাইতে সময় জিজ্ঞেস করেন খাজা আব্দুল মুত্তালিব, যে নাতির জন্ম উপলক্ষে আমরা রে আকিকার দাওয়াত খাওয়াইলাই, জানতাম পারিনি তোমার সেই নাতির নাম কি রাখছো। খাজা আব্দুল মুত্তালিব জবাব দেন, আমার নাতির নাম রাখছি আমি মুহাম্মদ। হৌকা। সুবহানাল্লাহ। মানুষে জিজ্ঞেস করেন, বড় আশ্চর্যজনক, বড় অর্থওয়ালা একটা নাম রাখলাই, এই নাম তুমি খেনে রাখলাই রে আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিব এখন আমার নাতির নাম আমি মুহাম্মদ রাখলাম ও কারণে যে দুনিয়ার জগৎবাসী, দুনিয়ার মানুষ হলে, জমিনের অধিবাসী হলে জমিনও আমার নাতির প্রশংসা করবা, আসমানের অধিবাসী হলে আসমানে আমার নাতির প্রশংসা করবা। আমি আমার নাতির নাম মুহাম্মদ, অধিক প্রশংসিত নাম, ও অর্থওয়ালা নাম, ও কারণে রাখলাম আমার নাতির নাম আসমান জমিন জুড়িয়া ভুবন জুড়িয়া চলব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গাত রাখছেন, কালিমার ভিতরে ঢুকাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। সে কালিমা পরিপূর্ণ কলিমা না পড়লে ইমানদার হওয়া যায় না, যে কলিমা বিশ্বাস না করলে মুসলমান হওয়া যায় না। সুবহানাল্লাহ। যে কালিমা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে আরশের ফায়া সাজাইছেন, যে কালিমা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে লৌহ সাজাইছেন, যে কালিমা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের গেট সাজাইছেন, যে কালিমা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের উপর গিলমানগুলোরে সাজাইছেন, যে কালিমা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জগৎ সাজাইছেন। হোকা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত আমরারে বানাইছেন। হোক আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুব বেশি খুশি না কম খুশি? খুব বেশি খুশি। এই খুশি হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার যে মাধ্যম, ওটার নাম হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে
এই মাহফিলরে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাউকা সবে হোকা আমিন। যে বাই হলে মেহনত করিয়া কষ্ট করিয়া এই মাহফিল সাজাইছেন আল্লাহ রব্বুল আলামিনে তার মেহনত এবং এই কষ্টরে কবুল ফরমাইয়া দুনিয়া এবং আখিরাতের এই কামিয়াবির জরিয়া হিসাবে আল্লাহ পাকে কবুল ফরমাকা সবে হোকা আমিন। আমি খবর পাইছি দেশ থেকে বিদেশ থেকে দূর থেকে খাসে থেকে পুরুষ মহিলা হলে স্বতঃস্ফূর্তভাবে মিলাদুন নবীর মাহফিল ও খানেকার মাহফিল ও সাহায্য সহযোগিতা করছেন। প্রত্যেকের সাহায্য এবং সহযোগিতারে আল্লাহর ওয়াস্তে বানাইয়া আল্লাহ পাকে কবুল ফরমাউকা। যে নিয়তে দান করছেন খয়রাত করছেন প্রত্যেকের নিয়তে আল্লাহ নেক বানাইয়া আশারে আল্লাহ পূর্ণ করিয়া দেউকা। আটখাইল ঘাট আল্লাহ পাকে উদ্ধার করি দেউকা। আল্লাহ পাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান ফরমাউকা সবে হোকা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা ভাগ্যবান, আমরা আখিরি জামানার নবীর উম্মত। মহান নবী আল্লাহ পাকে আমরা দান করছেন আর নবীজুর উসিলায় আল্লাহ পাকে আমরারেও সম্মানিত করছেন। ফোকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সম্মানিত করছেন। দুনিয়ায় তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে উত্তম উম্মত হিসাবে ঘোষণা করেন। আমরারে আল্লাহ রাব্বুল আলামিনে অন্যান্য নবীর উম্মত হলোর কাছে সবচেয়ে সম্মানের দিক দিয়া উপরে রাখছেন। যেইভাবে সকল নবীর সর্দার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহর খাতিরে রাসূলুল্লাহর উম্মত হলরে মান সম্মান ইজ্জতের দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে অন্যান্য নবীর উম্মতের চাইতে অনেক উচ্চ আসনে রাখছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর সম্মানের দিক দিয়া ইজ্জতের দিক দিয়া শান মান আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মতের চাইতে অনেক অনেক বেশি রাখবা। আমরা সবাই জানি যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত প্রবেশ না করবা ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী এবং রাসূল জান্নাত প্রবেশ করতে পারতা নাই। আমরা আওটা জানিয়া রাখার দরকার যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী জান্নাত প্রবেশ না করবা ততক্ষণ পর্যন্ত আগর যুগর কোন নবী এবং রাসূলের উম্মত জান্নাত প্রবেশ করতে পারতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছে। আমরার দায়িত্ব এবং কর্তব্য হইল আমরা রাসূলুল্লাহর উম্মত সাজিয়া রাসূলুল্লাহর সুন্নত মানিয়া রাসূলুল্লাহর উম্মত বনিয়া যেন আমরা কবর যাইতাম পারি, এটা আল্লাহর হুকুম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, ও ঈমানদারগণ, তোমরা আমারে ডরাও, এমন ডরাও, শুধু জবান দিয়া তোমরা আমারে ডরাও এটা কইও না, কাজে কর্মে তোমরা প্রতিফলন করিও। কাজে কর্মে তোমরা বুঝাইয়া দিও যে তোমরা যে আমারে ডরাও, শুধু মুখ দিয়ে আমি আল্লাহ ডরাই আল্লাহ ডরাই এটা কইলে হইতো নাই। তোমরা তো আমারে ডরাও ঠিক আছে, ডরানির মতো ডরাইও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। অর্থাৎ মুসলমান না হইয়া তোমরা মরিও না, তোমরা মুসলমান হইয়া মরিও। তো আল্লাহ পাকে আমরা ইমানদার হইয়া ডাকও দিলা, আল্লাহ পাকে আমরা মুসলমান মাই বাবার কুলো জন্ম দিলা। এর বাদে আবার আল্লাহ রাব্বুল আলামিন কইন যে তুমি তাই মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এর মানি হইল যে আমার হাবিবর উম্মত বানাইয়া তোমাতানরে জমিনও ফাটাইছি, আমার গোলাম বান্দি বানাইয়া তোমাতানরে জমিনও ফাটাইছি। অতএব তুমি তাই মৃত্যুর আগ পর্যন্ত আমার আইন মানিয়া চলিও, আমার হুকুম মানিয়া চলিও, আমার বিধান মানিয়া চলিও। গুনার খাম থাকি বাঁচিয়া থাকিও, অপরাধ থাকি বাঁচিয়া থাকিও আমারে ডরাইয়া। আর আমার হাবিবের দেখানি পথে তুমি তাই তোমাতানোর জীবন পরিচালনা করিবে। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, ও ঈমানদার হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও ঈমানদার হল, তুমি তাই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি তাই পরিপূর্ণভাবে ঠিকঠাক মতো তুমি তাই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান, তুমি তাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানে যেটা বালা পাই এটা তুমি তাই বালা পাইও না। শয়তানে যেটা তোমার তান্ডে দিয়ে খরাইতো চাই কাজকর্ম তুমি তাই করিও না। শয়তানে যে পথে চলে এই শয়তানি পথ মানে হইল জাহান্নামর পথ। জাহান্নামর পথ কোনটা বলে? নাফরমানির পথ। নাফরমানির পথ কোনটা বলে? যে পথে চলতে আল্লাহ নিষেধ দিছেন। যে পথে চলতে আল্লাহ নিষেধ দিছেন ও পথে যদি কেউ চলে এটা নাফরমানির পথ, ও পথে যদি কেউ চলে এটা শয়তানের পথ, ও পথে যদি কেউ চলিয়া যায় তাহলে তার শেষ ঠিকানা হইল জাহান্নাম। হোকা নাউযুবিল্লাহ। আল্লাহ এখানে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তুমি তাই জানিয়া রাখো শয়তান হইল তোমার তানোর প্রকাশ্য শত্রু। মুআজ্জাজ হাজিরিন, একটা আরজি রাখলাম। এই মিলাদুন নবী দীর্ঘদিন ধরে চলিয়ার, এবার শেষ দিন আগামীতেও চলতো। আমার ভাই আসেন, এর বাদে মসজিদের ইমাম সাহেবও বয়ান রাখবা, এরপরে সাহাবা আইরা আপনারা তারা যদি আপনারা কাছে আগামী বছর লাগে কোনটা চাইন আপনারা খুশির সহিত এবার জেলা দেশ থেকে বিদেশ থেকে দিচ্ছেন, অন্য অন্য ফিরা থাকি এবার কোর খবর শুনছি খুব বালা হোক আলহামদুলিল্লাহ। গেরানে খবর পাইছি আর কি, গেরানটা যেমন একটু বালা বালা লাগছে বুঝছেন। তো জি হয় আলহামদুলিল্লাহ। তো আগামীতে আরো বড় হইতো নিনা আশা বহল হোকা ইনশাআল্লাহ। আল্লাহ পাকে কবুল ফরমাইতা সবে হোকা আমিন। আমি এই এলাকার মানুষের লোকে, এই এলাকার মাটির লোকে আমার হৃদয়ের একটা টান, একটা মহব্বত, ও মহব্বতর উপরে ভিত্তি করি আপনারা হইয়া যাইয়ার আপনারা সবাই আগামী বছরের মাহফিল এই বছর ওয়াদা করবা, আগামী বছরের মাহফিল ওই তো ওটার উপরে মতামত দিবা। আর আমরাও দোয়া করি, আপনারা দোয়া করবা আপনারা বেচিনতে যে নেক মাহফিলের আয়োজন করছেন আল্লাহ পাকে তারারে ও নেকগার অকলর সঙ্গী বানাইয়া নেক ফতে আমলর ফতে সারা জীবন খাটাইবার তৌফিক দিতা সবে হোকা আমিন। আমরার লাগে দোয়া করবা, আমরা আপনার লাগে দোয়া করি। যারা আমরার লাগে দোয়া করেন আল্লাহ পাকে তারারে দীর্ঘজীবী করিয়া রাখুকা, সুস্থতার সহিত রাখুকা সবে হোকা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আপনি দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। ربنا ظلمنا أنفسنا وإن এত সুন্দর মাহফিল আয়োজিত হয়েছে আল্লাহ প্রত্যেকের কষ্ট এবং মেহনত রে তোমার ওয়াস্তে বানাইয়া কবুল ফরমাও, এরার দুনিয়া এবং আখিরাতে রওশন করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের জরিয়ায় এই মহল্লাবাসী জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মিলাদুন নবী খানেকা মাহফিলের ওসিলায় তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মত হলরে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ ইব্রাহিমপুর গ্রামের যত গুরুস্থান যত মুমিন মুসলমান হল শাহিদ আসেন तमामর কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই এলাকার কবরস্থানে এমন কিছু মানুষ হল শাহিদ আসেন যারা দুনিয়ায় থাকতে আমরার মতো আর উলামা আলিম হলরে, আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব হলরে আল্লাহ যারা নিজের সন্তানের মতো মহব্বত করি করি আজকে অন্ধকার কবরের বাসিন্দা বনি গেছেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ায় থাকতে যারা আমরার সন্তানের মতো মহব্বত করি আজকে অন্ধকার কবরে শুয়ে আছেন প্রত্যেকের কবরে হাসরে মিজানে ফুলসিরাতে তুমি আল্লাহ তোমার মায়ান নজর রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার বাড়িয়ে ঘরে হসপিটালে ক্লিনিকে দেশে বিদেশে যত বিমারি হল আছেন तमाम রে তুমি শিফা ইনায়াত ফরমাও।
আল্লাহ আমরা বিদেশি মুসাফির হলরে তোমার হাওলা করলাম সহি সালামতে রাখিও, আমানত হেফাজত রাখিও। আল্লাহ হালাল রুজি দি মালামাল করে দিও ইয়া আল্লাহ। যারা এখন ইলিগেল আছেন ইলিগেলের ব্যবস্থা করিয়া দিও। আয় আল্লাহ বহু মানুষে বিদেশ যাইবার লাগি চেষ্টারত আছেন, মকসুদে মঞ্জিলে পৌঁছাই দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মহল্লাবাসী তামাম চিন্তা হলর নেক হায়াত বাড়াই দাও, নেক আমলের তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা আজকের এই মাহফিলের শরীক হইলাম, দুয়াত শামিল হইলাম, আমরা খেউরে খালি হাতে বিদায় দিও না ইয়া আল্লাহ। খেউরে গুনার বিজা দিয়ে বাড়িতে বিদায় দিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার জিকিরের মাহফিল, তোমার হাবিবের আলোচনার মাহফিল, এই মাহফিল থেকে তোমার নামর বরকতে, তোমার হাবিবর ইজ্জতে বরকতে আমরা সবাইরে তোমার নিয়ামত এবং রহমতি আমরা রে বাড়িতে বিদায় দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা রে মাফ করে দেও, আমরার মাই বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ। খাস করি আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও আল্লাহ। যারার মাই বাপ কবরবাসী হয়ে গেছেন খানিকা রহমত ফরমাও। আমরা জিন্দা মাই বাবার নেক হায়াত দান করো। আমরা আওলাদ হলরে খেজমতর হক আদায় করার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে বিমারি হলরে তোমার দারুল শিফাখানা থেকে শিফায়ে আজিলা কামিলা ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বাড়ি ঘর থেকে মা বইন হল আমরার দুয়াত শামিল হইছেন, প্রত্যেকের ফরিয়াদ রে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। দুনিয়ার যে জায়গা তোমার যত মকবুল অলি হলে আরাম ফরমাইছেন, তামামর দরজাত বুলন্দ ফরমাও আল্লাহ। আগামী খালকে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রুফাত শরীফাতে আয়াজদাহুমুর তারিক আল্লাহ গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। সুলতান সিলেট হযরত বাবা শাহজালাল শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার দরজাত বুলন্দ ফরমাও। মুর্শিদুল মুর্শিদিন হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। জুবদাতুল আরিফিন হযরত মঞ্জুর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আয় আল্লাহ হযরত শাহজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ হযরত শাহ খন্দকার রহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। হযরত সামউন সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। অত্র এলাকাত নাম জানা অজানা তোমার যত মায়ার ওলি হলার মহসিন তামামর দরজাত বুলন্দ ফরমাও। তামামর রুহানি ফয়ুজাত আমরারে নসিব ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের দিকে, মিলাদুন নবীর মাহফিলের দিকে তোমার হাবিবর নূরানি তাওয়াজ্জু ডালিয়া দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ মিলাদুন নবীর মাহফিলের দিকে তোমার হাবিবর নূরানি তাওয়াজ্জু ডালিয়া দাও ইয়া আল্লাহ। তোমার দরবার লাখ কোটি শুকর আদায় করি, তুমি আমরারে মুসলমান মাই বাবার কুলো জন্ম দিছো, উম্মতে মুহাম্মদি বানাইয়া জমিন ফাটাইছে। আল্লাহ নবীজির খাঁটি উম্মত বনিয়া কবর যাওয়ার তৌফিক দিও। নবীজির খাঁটি উম্মত বনিয়া হাসরের ময়দানও তোমার হাবিবের সামনে খাড়ো হওয়ার তৌফিক দিও ইয়া আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমরা প্রত্যেক যে গাটো আটকা পড়ি থাকছি আটকাইল গাট উদ্ধার করে দেও ইয়া আল্লাহ। আমরা বেফান অখলরে ফানা দেও, বেরোজগারি অখলরে হালাল রুজির পথ খুলিয়া দেও। আয় আল্লাহ বেওসিলা অখলরে ওসিলা লাগাই দেও, অভাবী অখলর অভাব অনটন দূর করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারার বাচ্চা কাচ্চা লেখা পড়ার মাঝে আসেন সিনারে খুলিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার অনেক বান্দা বান্দি হলে আমি মুজরিম গুনাহগারের কাছে দোয়া চাইছো, সবর দুয়ার দরখাস্ত। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মিলাদুন নবীর মাহফিলে উসিলা বানাইয়া তোমার কুদরতের কদম পেশ করলাম, তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.